আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ধর্ষকদের বিচার দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করে সন্ধ্যায় মশাল মিছিল কর্মসূচি ঘোষণা। ধর্ষণের শিকার শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর, মাগুরা সদর থানার মামলায় 4 আসামি গ্রেপ্তার। মব ভায়োলেন্স ও নারী হেনস্থা বন্ধে সরকারকে কঠোর হতে এনসিপির তাগিদ, নারীর নিরাপত্তায় নতুন আইন করে সব ঢেলে সাজানোর দাবি। নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত বললেন প্রধান উপদেষ্টা। দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার অর্থ ঢালছে মন্তব্য। জঙ্গিবাদ বা কোনো অশুভ শক্তি উন্নয়নের পথে যেন বাধা না হয়, সতর্ক থাকতে বিএনপির আহ্বান, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে আজ মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। শিরোপা যুদ্ধে কোহলি উইলিয়ামসনের রানের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মধ্যরাতে বিক্ষোভ মিছিল থেকে ছাত্রছাত্রীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। আক্তার হোসেনের রিপোর্ট। মাগুরায় 8 বছরের শিশু আছিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে মধ্যরাতে প্রথমে ছাত্রী হল থেকে ও পরে ছাত্রদের হল থেকেও বাইরে বেরিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করতে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দর্শকদের প্রকাশ্যে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে কেউ ধর্ষণের মতো হীন কাজ করার সাহস না পায়। এই পর্যন্ত অনেক ঘটনা এরকম ঘটছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি কাউকে। তো আমার কাছে মনে হয় অবশ্যই রাষ্ট্রের একটু হলে ব্যর্থতা আছে এখানে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক এবং এটার শাস্তি খুবই দ্রুত এটা শাস্তি করা হোক। এই পর্যন্ত এতগুলো ধর্ষণ হয়ে গেল, তারপরও কেউ কোনো ধর্ষকের বিচার নিশ্চিত করা হয় নাই। ঘণ্টাখানেক অবস্থান শেষে রোববার সন্ধ্যায় মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করে হলে ফিরে যান শিক্ষার্থীরা। ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। এর আগে শনিবার সন্ধ্যায়ও ধর্ষণের বিচার দাবিতে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছেন শিশুটির মা। তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে উল্লেখ করে শিশুটির জন্য দোয়া চেয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার 8 বছর বয়সী শিশুটিকে শুক্রবার রাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানিয়েছেন ইনফেকশনের কারণে জ্বর রয়েছে। সব মিলিয়ে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বাচ্চাদের অবস্থা ক্রিটিক্যাল। গতকাল রাত 9টায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে হাসপাতালে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো
জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সরকার কি করছে আমাদের এখন প্রশ্ন, যে আপনারা কি করছেন? একের পর এক ঘটনা করছে, মব জাস্টিস বলে আজকে অ্যানাউন্স করে লুটপাট হচ্ছে, জনগণের উপর জনগণকে হেনস্থা করা হচ্ছে। তাহলে আপনাদের কি, আমরা কি সরকার নাই বলবো? ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর 48 বছর বয়সী হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোনের স্বামী 19 বছর বয়সী সজীব শেখ ও দেবর 17 বছরের রাতুল শেখকে আসামি করে মামলা করেছেন শিশুটির মা। ইতিমধ্যে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনার তদন্ত ও সব ধরনের আইনি প্রক্রিয়া চলছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আজকের পর আর যদি কোনো মব ভায়োলেন্স হয় ও নারীকে হেনস্থার ঘটনা ঘটে তবে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যর্থ বলে মনে করা হবে। নারী দিবসে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, এনসিপিতে যোগ দেওয়া নারীদের টার্গেট করে তাদের নামেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। মইনুল হাসানের রিপোর্ট। সম্প্রতি দেশে নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ। গণ অভ্যুত্থানের পর দেশের নারীর প্রতি নির্যাতন ও নিরাপত্তা পরিস্থিতি সহ নানা বিষয়ে কথা বলেন জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। অবশ্যই সুন্দর দেশ গড়ার জন্য আমরাও আপনাদের সাথে আছি। এভাবে সুন্দর দেশ গড়ার জন্য আমাদের হাজবেন্ডরা জীবন দিয়ে গেছে। সুন্দর একটা দেশ আমরা সবাই চাই, সুন্দর একটা রাষ্ট্র আমরা সবাই চাই। আমার বিচার চলে আসবে, আমার একটা ছিল 7 বছরের আসিয়া, সেও বাংলাদেশের এই নরপিচাসের হাত থেকে রক্ষা পায়নি। নারীর নিরাপত্তায় নতুন আইন করে সব ডেলে সাজানোর দাবি জানানো হয় সমাবেশ থেকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারীর সকল ধরনের মানবিক মর্যাদা, নাগরিক মর্যাদা স্বীকৃতি দেয়। অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন, তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায়তারা চলছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মব ভায়োলেন্স ও নারীদের হয়রানির বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, জনপরিষদ থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের বোনদের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে। সমাবেশে বক্তারা ব্যক্তিগত বিশ্বাস অন্যের উপর চাপিয়ে বিশৃঙ্খলা রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। মনিল হাসান, চ্যানেল আই, ঢাকা। সম্প্রতি নারীদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন ঘটনা নতুন বাংলাদেশের সাথে সম্পূর্ণ বিপরীত। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি দেশের মানুষকে সঙ্গে নিয়ে নারী বিরোধী শক্তি মোকাবেলা করার কথা বলেছেন। প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে বিপুল অর্থ ঢালছে। চকর মালিথার রিপোর্ট। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে দেশের অদম্য নারীদের সম্মাননা তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষা ও কর্মক্ষেত্রে হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে লিপি বেগম, সমাজ উন্নয়নে মোহাম্মদ মুহিন ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পুরস্কার দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকার কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কত বাধা পেরিয়ে দেশের রাজনীতি, অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে। নারী বিরোধী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে দেশের মানুষকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার কথা বলেন মোহাম্মদ ইউনূস। পতিত স্বৈরাচার
দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন, একে অন্যের পাশে দাঁড়ান, একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। নারীদের খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তা না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বড় একটি বাধা রয়েই যাবে। অপূর্বভাবে তারা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আমরা এই উপলক্ষে বিএনপি বলেছে উন্নয়নের পথে জঙ্গিবাদ বা কোনো অশুভ শক্তি যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সম্প্রতি বিভিন্ন ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করেছে তারা। বিএনপি নেতারা বলেছেন, বিএনপি সবসময়ই নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে, ভবিষ্যতে ক্ষমতায় গেলে অতীতের মতোই নারীর ক্ষমতায়নে কাজ করবে। রাহুল রায়ের রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির নানা কর্মসূচির একটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নিয়ে মাগুরায় শিশু ধর্ষণ ঘটনার দ্রুত বিচার দাবি জানিয়ে নারী ক্ষমতায়ন নিশ্চিত করার কথা বলেন নারী নেত্রীরা। কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে, বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে। মাগুরার কাহিনী দেখেন, কিসের মব জাস্টিস? আপনার মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? শোভাযাত্রার আগে কেন্দ্রীয় কার্যালয়ে নারী নেত্রীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস পরবে একজন রিকশা থামিয়ে জিজ্ঞেস করছে, এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয়। আন্তর্জাতিক নারী দিবসে অদম্য নারী শক্তিতে অজেয় স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার নারী এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ নারী ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সম্মানে নারী উদ্যোক্তাদের স্টল ও বইমেলার আয়োজন করে ছাত্রদল। ছিল আলোচনা সভাও। নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে, সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, সকল আইন প্রয়োগকারী, সকল সংস্থাকে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন। বিএনপি নেতারা বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে নারীদেরও এগিয়ে যেতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। রমজানে ভর্তুকি মূল্যে পণ্য দিতে রাজধানী সহ সারা দেশে চলছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির ট্রাক সেল কার্যক্রম। খেজুরের মান নিয়ে প্রশ্ন তুলে পণ্যের সাথে চাল যুক্ত করার দাবি জানিয়েছেন ক্রেতারা। টিসিবি ট্রাক নির্দিষ্ট স্থানে রাখারও দাবি তাদের। তবে টিসিবি বলছে, কিছু সিন্ডিকেট ও অসাধু ব্যক্তিদের প্রতিহত করতে ক্রেতাদের আগে থেকে স্থান সম্পর্কে জানানো হয় না। রোকসানা আমিনের রিপোর্ট। তেজগাঁও কলোনি বাজারের সামনে সকাল থেকে শিশু সন্তান কোলে টিসিবি পণ্যের অপেক্ষায় ছিলেন চাঁদনি। ক্ষোভ ও হতাশা নিয়ে বলছিলেন, ট্রাক কখন কোথায় আসবে জানেন না তারা। তারা খালি ঘুরায় আমাদেরকে। ওনারা একবার বলে না বিস্কুট, একবার বলে যে কলোনি বাজার, একবার বলে এই জায়গা, মানে জায়গায় দিলে এক জায়গায় আমরা থাই। এখানটা দৌড়ে হ্যাঁ না, এখানটা দৌড়ে না, কুত্তার মতন খালি দৌড়ানো লাগে। আমরা বুড়া মানে দৌড়াইতারি। শুধু নিম্নবিত্তরাই নয়, ট্রাক ঘিরে মধ্যবিত্তদেরও লম্বা লাইন। রোজা রেখে সকাল থেকে অপেক্ষায় শত শত মানুষ। 600 টাকা দিয়ে পায়, এটা উপকার না? অনেক উপকার, গরিবের জন্য অনেক উপকার। কষ্ট করে উঠাই তাহলে পুরো এক মাস চলে। হালকা একটু লার্নিং করে দে তো আমরা রোজা রাখছি, বাসার যে সময়টা দিতে পারতে পারো। বাজার মূল্যের তুলনায় টিসিবির এসব পণ্য থেকে প্রায় 400 টাকা সাশ্রয় করতে পারেন ক্রেতারা। ট্রাক প্রতি 400 ক্রেতার জন্য পণ্য বরাদ্দ থাকে। কলা মাফা লাগে, খেজুর মাফা লাগে, ডাল মাফা লাগে, চিনি মাফা লাগে, শুধু তেলটা তো প্যাকেট করা, তো সব মাফা লাগে। এই কারণে যদি লেট হইতেছে, গাড়ি আসার পরে 1-1.5 ঘন্টা লেট হয়। এই কারণে কোনো জায়গায় 600-700 মানুষ হয়ে যায়। তবে অসাধু ব্যবসায়ী সহ কিছু ক্রেতা পণ্য নিয়ে বাইরে বিক্রি করে বলে অভিযোগ টিসিবির। এর আগের দিন
স্পটগুলো দিয়ে দিতাম। কিছু সংখ্যক সিন্ডিকেটের লোকজন ওই স্পটে গিয়ে আগে থেকেই ইট বিছিয়ে বা একটা বস্তা বিছিয়ে তারা সেখানে স্থান দখল করে থাকে, সাধারণ পাবলিক আর দাঁড়াতে পারে না। এজন্য আমরা এখন স্পটগুলো জানিয়ে দিই না। রাজধানীর 50টি স্থানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে টিসিবি। একজন ভোক্তার জন্য সর্বোচ্চ 2 কেজি ছোলা, 500 গ্রাম খেজুর, 1 কেজি চিনি, 2 লিটার ভোজ্য তেল ও 2 কেজি মসুর ডাল বরাদ্দ থাকে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। রংপুরে নারীদের জটিল রোগ এন্ডোমেট্রিওসিস প্রতিরোধে বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। এন্ডোমেট্রিওসিস সচেতনতা মাস উপলক্ষে অবস্ট্রাটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি OGSB রংপুরের উদ্যোগে RDRS বেগম রোকেয়া মিলনায়তনে এই সেমিনার হয়। প্রধান অতিথি ছিলেন OGSBর সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার আজিজুল ইসলাম। OGSB রংপুরের সভাপতি অধ্যাপক ডাক্তার শাহী ফারজানা তাসমিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি বক্তৃতা করেন অধ্যাপক লায়লা হোসনা বানু, অধ্যাপক ডাক্তার ফেরদৌস সুলতানা, অধ্যাপক ডাক্তার কামরুন নাহার জুই ও অন্যরা। বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ওহিদ আহমেদ বলেছেন, বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথ নির্দেশনা রয়েছে তারেক রহমানের দেওয়া 31 দফায়। তিনি বলেন, 31 দফার বাস্তবায়ন হলে মানুষের সব সমস্যার সমাধান হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে 31 দফার আলোকে রাষ্ট্র সংস্কার করা হবে। তিনি সিলেটের গোলাপগঞ্জে এক সুধী সমাবেশে ও ইফতার মাহফিলে এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্না চৌধুরী নার্জিস, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, নিউ ইয়র্ক বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী ও অন্যরা। কানাডা টরন্টোর ক্রস থিয়েটারে মঞ্চস্থ হয়েছে ট্রাইডেন্ট মুন নাটকের উদ্বোধনী শো। নাটকটি রচনা করেছেন নাট্যকার অনুশ্রী রায় এবং নির্দেশনা দিয়েছেন নিনা লি আকুইনো। কানাডার মূলধারার এই নাটকের একটি বিশেষ চরিত্রে অভিনয় করে দর্শকদের দৃষ্টি কেড়েছেন বাংলাদেশের গুণী শিল্পী আফরোজা বানু। কানাডা থেকে আহসান রাজীব বুলবুলের রিপোর্ট। ট্রাইডেন্ট মুন নাটকের কাহিনী আবর্তিত হয়েছে একটি কয়লার ট্রাকে করে 3 মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী 3 নারীর অনিশ্চিত যাত্রা নিয়ে। সব মিলে আমি কমিউনিকেট করতে পারবো কিনা বা আমি আদৌ কাজটা করতে পারবো কিনা নিয়ে আমার সংশয় ছিল, কিন্তু ওদের সাথে কাজ করতে গিয়ে ওরা আমার সাথে এত ভালোভাবে মিশে গেছে এবং আমাকে ওদের সাথে কাজ সহজ করে নিয়েছে যে এখন আমার আর কিছুই মনে হচ্ছে না। 1947 সালে ভারতীয় উপমহাদেশ ভাগ বড় জনগোষ্ঠীর জন্মভূমি থেকে উচ্ছেদ ও আশ্রয়ের খোঁজে তাদের এক দেশ থেকে আরেক দেশে ছুটে চলা নিয়ে নাটকের পটভূমি। 6 সদস্যের এমন এক নারী উদ্বাস্ত দলের সংগ্রাম ঘিরে ইংরেজি সংলাপের নাটক ট্রাইডেন্ট মুন। এই কাহিনী হচ্ছে আমাদের উপমহাদেশের কাহিনী নিয়ে নাটক। এখানে মেইন স্ট্রিমে হচ্ছে সত্যি এটা আমাদের জন্য গর্বের, এবং আমি মনে করি যে আমাদের কমিউনিটির মানুষ সামনে এরকম কাজ আরো করবে এবং আপাকে দেখে সবাই উৎসাহিত হবে। কানাডার মূলধারার থিয়েটারে চুক্তিবদ্ধ ট্রাইডেন্ট মুন নাটকটি 25শে মার্চ পর্যন্ত প্রায় প্রতি সন্ধ্যায় টরন্টোর ক্রস থিয়েটারে মঞ্চস্থ হবে। অটোয়ার মঞ্চে প্রদর্শন করা হবে এপ্রিলে। বাংলাদেশি নাট্য অভিনেত্রী আফরোজা বানুর অভিনয় দর্শকদের অভিভূত করেছে। কানাডার মূলধারার থিয়েটারে তার এই সম্পৃক্ততা বাংলাদেশি নতুন প্রজন্মকে উৎসাহ যোগাবে এমন প্রত্যাশা দর্শকদের। কানাডা থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। এবার রয়েছে কৃষি সংবাদ। কুড়িগ্রামের তিস্তার চরে স্ট্রবেরি চাষ করে বিপাকে পড়েছেন অ্যাসেট এগ্রো নামের একটি প্রতিষ্ঠানের 2 উদ্যোক্তা। লাভের আশায় 12 একর জমিতে 1.5 কোটি টাকা বিনিয়োগ করে ফলন বিপর্যয়, পুঁজি হারিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন তারা। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুড়িগ্রামের উলিপুরের সাতালস্কর গ্রামের তিস্তা নদীর চরে বেলে দোআঁশ মাটিতে দেশের বৃহত্তম স্ট্রবেরি চাষের প্রকল্প করেন প্রবাস ফেরত 2 কৃষি উদ্যোক্তা আব্দুর রাজ্জাক ও হারুনুর রশিদ। মাটির গুণগত মান পরীক্ষা করে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা গত নভেম্বর মাসে পাবনার এক কৃষিবিদের কাছ থেকে চারা সংগ্রহ করেন। 12 একর জমিতে 6 জাতের 3.5 লাখ স্ট্রবেরি চারা রোপণ ও পরিচর্যা শুরু করেন। ফল ধরার সময় দেখা দেয় ফলন বিপর্যয়। এই প্রজেক্টে এই সিজনে আমরা সম্পূর্ণটাই লুজার, আমরা ক্ষতিগ্রস্ত। শুধু চারার কারণে সকল কিছুই আমাদের ঠিকঠাক ছিল, চারার কারণে আমরা ক্ষতিগ্রস্ত।
প্রতি একর জমিতে কমপক্ষে 10 টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। সেই হিসেবে মোট উৎপাদন হতো 120 মেট্রিক টন, অথচ এখন পর্যন্ত উৎপাদন হয়েছে 1 টনের মতো। বাংলাদেশের কৃষি অফিসার যারা আছে স্ট্রবেরি নিয়ে তাদের যদি কোনো কথা বলি বা তথ্য জানতে চাই, তারা কোনো প্রকার কথা বলে না। আমাদের যে সমস্যা হয়েছে, সম্মুখীনে আমরা ভুগছি, সেটা নিয়ে তারা কখনো আলোচনা করে না। যখন আমরা হারভেস্ট শুরু করি দেখা যায় যে আমাদের একদম নগণ্য পরিমাণে আমরা ফল পাচ্ছি, যেটা আসলে এই প্রজেক্টের জন্য আসলে কোনোভাবেই কাম্য নয়। স্থানীয় কৃষি বিভাগ বলছে ওই 2 কৃষি উদ্যোক্তা কোনো যোগাযোগ না করেই বড় ধরনের এই স্ট্রবেরি চাষের প্রকল্পটি করেছে। আমাদের সাথে যদি পরামর্শ করে এই উদ্যোক্তা ভাই যারা ছিলেন তারা করতেন, তাহলে আমরা তাদেরকে সেভাবে আমরা পরামর্শ দিতাম। আমরা ফার্দার পরীক্ষা করে দেখব যে এখানকার মাটি এবং আবহাওয়া, মাইক্রোক্লাইমেট, ম্যাক্রোক্লাইমেট সব এই স্ট্রবেরি চাষের জন্য উপযুক্ত কিনা। চারার গুণগত মানের প্রতি খেয়াল রেখে নতুন করে স্ট্রবেরি চাষ করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তারা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। সূর্যমুখী ফুলের অনন্য সৌন্দর্যে সেজেছে মেহেরপুরের আমঝুপির প্রাণ প্রকৃতি। প্রিয়জন, বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে বিএডিসি সূর্যমুখী ফুলের রাজ্যে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। সূর্যমুখী ফুলের সৌন্দর্যে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। গোলাম মোস্তফার রিপোর্ট। এ যেন সৌন্দর্যের ঝাঁপে খুলে বসেছে মেহেরপুরের আমঝুপি বিএডিসির সূর্যমুখী বাগান। বাতাসে দোল খাওয়া হলুদ ফুলের সৌন্দর্য আকৃষ্ট করছে দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীদের। প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগে সূর্যমুখী বাগানে ভিড় করছেন হাজারো মানুষ। মুঠোফোনে প্রিয় মুহূর্ত ধরে রাখছেন অনেকেই। যেহেতু আমাদের আশেপাশে কোনো ঘুরতে যাওয়ার স্পট নাই, আর এখানে দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর ওয়েদার আর কত সুন্দর ফুলের বাগান। এই সৌন্দর্য পরিবেশ, এই সুন্দর দৃশ্য, এই দৃশ্যটা আমরা অবলোকন করি, এনজয় করবো। ফুলগুলো খুব সুন্দর, অনেক শুধু দেখাই না, এখান থেকে আমরা বিভিন্ন স্বাস্থ্যগুণ পাচ্ছি, যে আমরা সৌন্দর্য অবলোকন করছি। আমি সূর্যমুখী ফুল দেখতে এসেছি। শুধু গুণে নয়, নিরাপদ ও পুষ্টিকর তেলের চাহিদা পূরণেও ভূমিকা রাখছে সূর্যমুখী ফুল। এটার উৎপাদন বাড়িয়ে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের যে ভোজ্য তেলের চাহিদা আছে সেই চাহিদাও আমরা মেটাতে পারবো এবং এর দ্বারা উৎপাদিত খাবার আমাদের মানসম্পন্ন হবে। মেহেরপুরে আসলে বিনোদনের ওরকম ভালো জায়গা নেই, কিন্তু আমরা প্রতি বছর যখন সূর্যমুখী চাষ করি, সূর্যমুখী চাষের যখন ফুল ফোটা শুরু করে তখন অনেক দর্শনার্থী এখানে আসেন। তারা এখানে এসে ঘুরতে পারে, সূর্যমুখী ফুল দেখতে পারে, ছবি তুলতে পারে, অন্যদের সাথে শেয়ার করতে পারে। তো এই বিষয়গুলোই আমরা দেখি। সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগে দর্শনার্থীদের সতর্ক থাকার আহ্বান কর্তৃপক্ষের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ধর্ষকদের বিচারের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করে সন্ধ্যায় মশাল মিছিল কর্মসূচি ঘোষণা। ধর্ষণের শিকার শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর। মাগুরা সদর থানার মামলায় 4 আসামি গ্রেপ্তার। মব ভায়োলেন্স ও নারী হেনস্থা বন্ধে সরকারকে কঠোর হতে এনসিপির তাগিদ। নারী নিরাপত্তায় নতুন আইন করে সব ঢেলে সাজানোর দাবি। নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত বললেন প্রধান উপদেষ্টা। দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার অর্থ ঢালছে মন্তব্য। জঙ্গিবাদ বা কোনো অশুভ শক্তি উন্নয়নের পথে যেন বাধা না হয়, সতর্ক থাকতে বিএনপির আহ্বান। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। শিরোপা যুদ্ধে কোহলি উইলিয়ামসনের রানের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।